সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি তাহমিনা সূচি আমার ইউটিউব চ্যানেল আনন্দিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আজকের নতুন রেসিপিতে নিয়ে এসেছি লেয়ার কেক মিল্ক পুডিং। প্রয়োজনের সময় পিস কেক হাতের কাছে থাকলে যখন তখনই বানিয়ে পরিবেশন করা যাবে এই রেসিপিটি। কেক মিল্ক লেয়ার পুডিং তৈরির প্রিপারেশনে প্রথমে আমি বাটিতে নিয়েছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে আধা কাপ মতো পানি দিয়ে মসৃণ করে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা মিশিয়ে রাখছি। পাশাপাশি ইনস্ট্যান্ট সুগার সিরাপের জন্য আমি 1.5 টেবিল চামচ চিনি সামান্য পানিতে মিশিয়ে এক পাশে রেডি করে রাখছি, এতে কাজের সুবিধা হয়। এই ডেজার্টটা পিস করা কেক দিয়ে বানাবো, তবে যে কোনো কেউ চাইলে বিস্কিট দিয়েও এই ডেজার্টটা বানাতে পারেন। বিস্কিট দিয়ে বানানো এই টাইপসের ডেজার্টের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। এবারে পরিবেশন পাত্রে প্রথমে এভাবে এক লেয়ারে ফাঁকা জায়গা না থাকে মতো কেকগুলো বিছিয়ে নিব। এবারে তৈরি করা সুগার সিরাপটা কেকের উপরে সব জায়গায় ভালোভাবে স্প্রেড করে নিব, এতে কেকগুলো ভেতর থেকে সফট থাকবে। এটাও একপাশে রেডি করে রাখছি। এবারে কেকের উপরে মালাইয়ের লেয়ার তৈরির জন্য আমি আগে থেকে 1 লিটার গরুর দুধ জাল হতে বসিয়েছি। দুধটা ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে এসেছে। দুধটাকে আরো ঘন করার জন্য আমি আরো 3-4 চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। মালাইয়ের লেয়ার যত ঘন হবে তত এর টেস্ট বাড়বে। এই পর্যায়ে আমি আমার টেস্ট মতো 1/4 কাপ চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে নেবেন। যেহেতু দুধটা গরম তাই চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এবারে আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আবারও তলায় মিশিয়ে দুধের মিশ্রণে দিয়ে দিব। খুব দ্রুত নেড়ে নেব, যেহেতু কর্নফ্লাওয়ার তাই দ্রুত ঘন হয়ে আসবে। চুলার আঁচ একদম লো করে রাখবো। এই পর্যায়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ক্যানের ফ্রেশ ক্রিম। কেউ চাইলে দুধকে ঘন করে মালাই তৈরি করে এই পর্যায়ে দিতে পারেন, তবে ক্রিমটা হাতের কাছে না থাকলে স্কিপও করা যাবে, তবে দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। ক্রিম দেওয়ার পর দ্রুত মিক্সচারটা আরো 2 মিনিটের মতো মিশিয়ে চুলা বন্ধ করে দিব। মিক্সচারটা কাঠি দিয়ে নাড়াতে থাকবো যেন উপর থেকে দলা বা জড়া পেকে না আসে। এবারে মিক্সচারটা মোটামুটি গরম থাকা অবস্থায় আগে থেকে রেডি করা কেকের লেয়ারের উপরে এভাবে উপর থেকে সমানভাবে বিছিয়ে দেব, যেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। পুরো লেয়ারটা এভাবে ছড়ানো হয়ে গেলে হালকা এভাবে নেড়ে নিচ্ছি যেন নিচে সহ লেয়ারের মিক্সচারটা চলে যায়। আমি এভাবে এক লেয়ারে মোটা করে বিছিয়ে নিয়েছি। কেউ চাইলে লেয়ারের পরিমাণ বাড়াতে চাইলে কেকের পরিমাণ আরো 1 লেয়ার বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে দুধের মিক্সচারটা আরেকটু বাড়িয়ে তৈরি করবেন। এবারে উপর থেকে এভাবে একটা ক্লিন র্যাপ পেপার দিয়ে দুধের মিশ্রণের গা ছুঁয়ে ঢেকে দেব, এতে পুরো দুধের মিক্সচারটা উপর থেকে স্মুথ থাকবে। এই দুধের মিক্সচারটা কেউ চাইলে প্রিপারেশন হিসেবে কোনো গেস্ট আসবে শুনলে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। পরের দিন ইনস্ট্যান্ট যে কোনো ডেজার্ট তৈরি করে নিতে পারেন ঝটপট। প্রায় ঘন্টা 2 পর ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে পছন্দ মতো ডেকোরেশনের পালা। যেহেতু আমি নিচে কেকের লেয়ার দিয়েছি তাই উপরেও আমি রেড ভেলভেট কেকটা এভাবে ঝুড়া ঝুড়া করে দিয়ে নিচ্ছি, এতে দেখতে বেশ কালারফুল লাগবে। শুধু পেস্তা বাদাম দিয়েও কেউ চাইলে ডেকোরেশন করে নিতে পারেন। চাইলে ছোট ছোট বাটিতেও এই ডেজার্টটা সার্ভ করতে পারেন। বেশ, তৈরি আমার গুড লুকিং লাল সাদা কেকের লেয়ার পুডিং। ঝটপট মেহমানদারিতে এটা আমি সবসময়ই বানাই। এবার আপনার পালা। পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে সবার সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফিজ।